বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক খুনের ঘটনার প্রতিবাদে গতকাল বেগবাগান উত্তপ্ত হয়ে উঠেছিল, আপনারা দেখেছেন। আর আজ সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে সনাতনী ঐক্য পরিষদ। সরাসরি আপনাদের চলে যাব, সেই ছবি দেখাবো, আমাদের প্রতিনিধি থাকবেন, কিন্তু তার পাশাপাশি আপনাদের দেখাবো বিভিন্ন সীমান্ত এলাকা যেখানে আজকে 1 থেকে 2 ঘন্টা বিক্ষোভ দেখানো হবে। একদিকে ঘোজাডাঙ্গার সীমান্তের ছবি দেখছেন, অন্যদিকে মালদার সীমান্ত। আজকে সীমান্তবর্তী এলাকায় সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। 1 থেকে 2 ঘন্টা চলবে এই কর্মসূচি। পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কিছুক্ষণ আগেও তুমি আমাদের বলছিলে যে মিছিল করে তারা আসবেন এবং জড়ো হবেন এই পেট্রাপোল সীমান্তে, এখন কি দেখছো? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ছয়গড়িয়াতে, আর এখানে সামনেই জয়ন্তপুর বাজার এবং এখান থেকেই মিছিল শুরু হবে এবং একে একে বিধায়করা আসতে শুরু করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সনাতনী ঐক্য পরিষদের ডাকে আজকে এই পেট্রাপোল অবরোধ। বাংলাদেশে দীপুচাঁদ দাস হত্যার প্রতিবাদে হাওড়া ব্রিজে ধুন্ধুমার বেঁধে গিয়েছে। হাওড়া সদরে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনা। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি পরিস্থিতি এখন? দেখো, ধুমধুমার পরিস্থিতি কিন্তু হাওড়া ব্রিজে, এবং তোমাকে বলে রাখি যে এই পরিস্থিতি তৈরির মূল নেপথ্যে যে কারণটাই রয়েছে, যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার প্রতিবাদেই কিন্তু তারা আজকে রীতিমতো হাওড়ার গোলমোহর থেকে মিছিল করে হাওড়া ব্রিজ পর্যন্ত আসেন এবং হাওড়া ব্রিজ অবরোধের পরিকল্পনা বিজেপির তরফ থেকে ছিল। এবং সেক্ষেত্রে যেহেতু বিজেপি কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব তারা কিন্তু হাওড়া ব্রিজের দিকে আসছে, তেমন যেহেতু তাদের আগে থেকে কর্মসূচি ছিল, সেই কারণে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা এবং হাওড়া ব্রিজে ওঠার মুখে সেখানে কিন্তু গার্ডরেল দিয়ে রীতিমতো ব্যারিকেড তৈরি করা হয়। এবং সেই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা তারা যখন হাওড়া ব্রিজে উঠতে যায়, হাওড়া ব্রিজ অবরোধ করার প্রচেষ্টা করে, সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারপরে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি এবং গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। গোটা পরিস্থিতিতে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করেছে। যদিও কিছু বিজেপি কর্মী সমর্থক তারা গার্ডরেল পেরিয়ে কয়েকজন ভেতরে প্রবেশ করতে পারলেও তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে হাওড়া ব্রিজ চত্বরে। এবং সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে এদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা চাইছেন যে হাওড়া ব্রিজ অবরোধ করার জন্য, কিন্তু পুলিশ তাদেরকে তা আটকাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি হাওড়া ব্রিজে, আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ অবরোধ করার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা, যদিও পুলিশ কিন্তু তাদের বাধা দিচ্ছে। বাংলাদেশের ইউনিসের সরকার হওয়ার পর যেভাবে হিন্দুদেরকে বাছাই করে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির মঠ ভাঙা হচ্ছে, হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যতদিন জীবিত আছি হিন্দুদের জন্য সংঘর্ষ করব, সংগ্রাম করব। সোমবার ঘোষণা, মঙ্গলবার বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসাবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবির। প্রার্থী হওয়ার পর ভাইরাল হতে থাকে নিশার বিভিন্ন ছবি ও ভিডিও, আর এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবির। অন্যদিকে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন নিশা। মাত্র 24 ঘন্টা পেরোলো, তার মধ্যেই দিগবাজি। সোমবার নতুন দল গঠন করে সেই মঞ্চ থেকেই বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। মঙ্গলবারই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক। তার মানে এটাও একটা ব্লান্ডার। হ্যাঁ, নিশ্চয়ই। তিনি কি বলছেন, কি করছেন, তার নতুন দল বিন্দু মাত্র আমাদের আগ্রহ নেই।
এর ভবিষ্যৎটা কি হবে তিনি ঠিক করুন। এটা তার ব্যক্তির পরিচয়, তার স্বার্থ এবং তাকে কে পরিচালিত করছেন, পিছনে কোন অদৃশ্য হাত আছে, কোথায় অদৃশ্য ফান্ডিং আছে, এটা বাংলার মানুষ বোঝে। সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন, সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি। এরপরই সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিলের পর বালিগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বালিগঞ্জে প্রায় 50-50% কাছাকাছি মাইনরিটি ভোটার আছে। এই প্রেক্ষাপটে হুমায়ুনের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন নিশা। একটা বাঙালি মেয়ের ওপর দিয়ে তোমরা এখন একটা মুসলিম সমাজ চালিয়ে দিচ্ছে আমাকে, মানে আমাকে এমন করলো যে আমি আপও হলো আমি ডাউনও হলাম। এটার মানেটা কি আমি তো এটাই জানতে চাই। আমি চাচার কাছে এটাই জানতে চাইবো আমার ভুলটা কি ছিল। আমার যদি এটাই ভুল ছিল তাহলে তো আপনার দেখে শুনে, আপনার তো এত এত মানে সংগঠন আছে, এত মানুষ আছে, তো নিশ্চয়ই আমার নাম যখন নিয়েছেন আপনি তো কিছু দেখে তো নিয়েছিলেন। সেই দেখাটার পর সেই দেখা কোথায় গেল? তার জন্য আমি মানহানি মামলা করব। আর আমি যা ট্রোল হচ্ছি, আমি যা সাফার হচ্ছি, তার জন্য যদি আমার কিছু করে ফেলি বা কিছু যদি আমার মা বাবা বা ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে সেটা দায়ী কে নেবে? প্রার্থী চলে গেল, প্রার্থী বদল, এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসেছিল। মানে কি এটা? এটা সিরিয়াস রাজনীতির জায়গা। কোনো ব্যক্তি একটা দল করতে চলেছে, আমার কাছে অমুককে নিয়ে এসেছিল, আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম, কি আর কি হচ্ছে? এটা একটা পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা। প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন সৌদি আরব থেকে ধর্মগুরু আসার কথা থাকলেও সেরকম কেউ আসেননি। এমনকি হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষীদের হায়দ্রাবাদ থেকে আসার কথা থাকলেও পাঠানো হয়েছিল স্থানীয় নিরাপত্তারক্ষী। এবার নতুন দলের যাত্রার শুরুতে প্রার্থী নিয়েও ধাক্কা খেলেন ভরতপুরের বিধায়ক। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।